ঈমান বা বিশ্বাস অন্ধকারে নিমজ্জিত মানুষকে আলোর পথ দেখায়। ঈমান মানুষকে সৎ পথে পরিচালনা করে। কোনো মানুষ যখন কালিমা পাঠ করে, ঈমানদার হয়, দলভুক্ত হয়, তখন তার মন ও ধ্যান ধারণার মূল্যে পরিবর্তন সাধিত হয়, যার দরুন সে কুচিন্তা পরিহার করে সৎ কাজ সম্পাদন করা শুরু করে। এটাই হচ্ছে ঈমানের মূল আকর্ষণ। ঈমান মনে এবং কর্মে অনেক বেশি বিপ্লব সৃষ্টি করে। মানুষের মনোজগতেই তার সকল কর্ম ও সকল প্রচেষ্টার ভিত্তি। ভালো কাজ করতে হলে সবসময় ভালো চিন্তাভাবনার একান্ত জরুরি দরকার। তাই শুভ কাজ সৃষ্টির জন্য ঈমান বিপ্লবের সৃষ্টি করে। বিপ্লব হচ্ছে ঈমানদারদের জন্য একটা যুদ্ধক্ষেত্র, একটা ভালো অপশন। মানুষের মধ্যে যখন ঈমান শক্ত থাকে তখন মনোবল ও সাহস সঞ্চার হয়। আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস মানুষের মধ্যে অপরিসীম মনোবল ও অফুরন্ত সাহস সঞ্চার করে। ঈমানদার মানুষ যখন কোনো বিপদ ও উত্থান পতনের সম্মুখীন হয় তখন সে শুধু সর্বশক্তিমান আল্লাহর কাছেই আত্মসমর্পণ করে এবং তারই নিকট সাহায্য কামনা করে। এজন্যই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন। যারা প্রকৃতপক্ষে ঈমানদার তাদের ধন সম্পদ ও বিদ্যা বুদ্ধির অহংকার কখনোই থাকতে পারে না। ঈমান মানব চরিত্রকে বিনয়ী ও নম্র করে তোলে। সে বিনয় এবং নম্রতার সাথে সবার সঙ্গে দিন যাপন করতে পারে এবং সবার সঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারে এবং আল্লাহর দানে শুকরিয়া আদায় করতে পারে। এই ঈমানদারের বিনয়ী ও নম্রতা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দের। ঈমানদার ব্যক্তিগণ আল্লাহ যে এক এটাই শুধু বিশ্বাস করেন না, তারা বিশ্বাস করেন আল্লাহর রাসূলগণের প্রতি। তারা আরও বিশ্বাস করে আল্লাহর প্রেরিত আসমানি কিতাবসমূহের প্রতি এবং আরও বিশ্বাস করে পরকাল এবং শেষ বিচারের প্রতি। তাই সে নবীদের প্রদর্শিত পথেই চলার চেষ্টা করে। ঈমান মানুষকে নির্ভুল জীবনযাপনের পথের সন্ধান দেয় এবং সেই পথে পরিচালিত করে। ঈমান কিন্তু মানুষের আত্মসম্ভ্রম ও আত্মমর্যাদাবোধ সৃষ্টি করে। পবিত্র কুরআন ও হাদিসের অমেয় বাণী ঈমানদার ব্যক্তির অন্তরকে স্বচ্ছ করে দিয়েছে। এ বিশ্বাসবোধ তার আত্মবিশ্বাসকে মজবুত করে দেয়। এ বিশ্বাসই একজন মানুষের মনে আত্মমর্যাদাবোধ সৃষ্টি করে এবং মহান জীবন গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। ভিডিওটি ভয়েস দিতে দিতে বৃষ্টি চলে আসছে, তাই আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, ভয়েসটা ভালো আসবে না। যদি আমার ভিডিওটা সামান্যতম আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটু ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, যেন অন্যান্য দিনী ভাই বোনেরা আমার ভিডিওটা দেখে কিছু হলেও জানতে পারে বা শিখতে পারে। তো আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।